তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। রাদিকাল কিতাবুল রাইবা ফিহি, কিন্তু আপনারা শুনেছেন কয়েকদিন আগে একজন খবিস জানোয়ারের থেকেও আপনার অধম, শুয়োরের থেকেও খারাপ, গাধার থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ, যার নাম ওয়াসিম বলে একজন, সে কোরআনের বিরুদ্ধে আপনার পিটিশন জমা দিয়েছে কোটায় সুপ্রিম কোর্টে। কি বলেছে? কোরআনের এইগুলো চেঞ্জ করতে হবে, নাউজুবিল্লাহ। সেই শুয়োর মানে শুয়োর বন্ধু খারাপ, তার তো খারাপ, সে কোরআনের উপর বলেছে এগুলো চেঞ্জ করতে হবে। আমি বললাম বেকুব শোন, তুই তোর বাপেরও চেঞ্জ করতে পারেনি। তোর বাপের আবু জেহেল সেও বলেছিল কোরআনের মতনই আসবে, কোরআনের মতনই আসবে। কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেশাব রয়েছেন। কোরআন বলছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, কি ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা কোনো সন্দেহ করেন, যে সন্দেহ করো, তোমরা যদি সন্দেহ করো যেটা আমি নাযিল করছি আমার বান্দার উপরে, যদি তোমরা সন্দেহ করো যে এটা আমরা মানে এর মতো আনতে পারবো, ফাতু, তো তোমাদেরকে খোলা চ্যালেঞ্জ যে তোমরা এর মতো দ্বিতীয় কোরআন নিয়ে চলে আসো। হ্যাঁ, বুহিতাল্লাযী কাফার, তারা কাফির হয়েছে, কোরআন তারা আনতে পারে, কারণ কোরআন করে মানুষের কালাম নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তো ওই ওয়াসিম খবিসকে আমরা চ্যালেঞ্জ করি যে তোর বাপ আবু জেহেল কোরআনকে চেঞ্জ করতে পারেনি, তোর বাপ আবু লাহাব কোরআনকে চেঞ্জ করতে পারেনি, তোর 14 কুষ্ঠি যাকে তোরা বলিস যেমন গোলাম আহমদ কাদিয়ানি কোরআনকে চেঞ্জ করতে পারেনি। আর তুই তো কোন ছায়ের ছাই, তুই পারবি কি করে? একজন শায়ের তিনি বলেন হে কওলে মুহাম্মদ কওলে খোদা, ফরমান না বদলা যায়গা, বদলেগা জামানা লাখ মগর কোরআন না বদলা যায়গা। যারা আপনার কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করেছিল, কোরআন তো পরিবর্তন করতে পারেনি, বরং তারা নিজেরাই আপনার আগুনের খোরাকদার হয়ে গেছে। উদাহরণ শুনুন, হাফিজ সাহেব কোরআনের হাফিজ, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুখস্থ রয়েছে। আপনাদের মধ্যে নয়, ওই ধরুন ওয়াসিম খবিস, সে বলছে কোরআনের এই আয়াতগুলোর উপরে আমি আবদাদ মানে আপনার রয়েছে, সন্দেহ রয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে। আমি বললাম খবিস শোন, কোরআন শরীফের একটা জের পরিবর্তন করা যায় না, সার পরিবর্তন করা যায় না, পেশ পরিবর্তন করা যায় না। উত্তর বলে এইভাবে তারা বলে যে না না, আমরা প্রিন্ট করতে যে জেরকে জাবাল করে দেবো, পেশকে পেশ করে দেবো। আমি বললাম শোন, ওটা তোর প্রিন্টের কাজ, কিন্তু এটা কখনো পারবি না। হাফিজের অন্তরে যে কোরআন রয়েছে, সেই কোরআনকে পরিবর্তন কখনো করা যেতে পারে না, পরিবর্তন কখনো করা যেতে পারে না। দেখবেন একজন হাফিজ সাহেব যদি আপনার কোরআন শরীফের সূরা আপনার মানে খতম তারাবি পড়ায়, তার পিছনে এই দুটো হাফিজ থেকে যায়, তো একটু যদি আপনার কোথাও যে জায়গা যদি যাওয়ার করে দেয়, তো পিছন থেকে লোকমা দিতে শুরু করে দেয়, লোকমা চলে আসে, লাস্টে বলে হাফিজ সাহেব এটা ভুল পড়েছে। বোঝা গেল রব্বুল আলামিন তিনি বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু আল-হাফ, এইভাবে যে আমরা জিকির আগে কোরআনকে আমি নাযিল করেছি আর কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। বোঝা গেল রব্বুল আলামিন তিনি কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। প্রত্যেকটি হাফিজের সিনায় যে কোরআন আছে তাকে পরিবর্তন কখনো করা যায় না, আর এই কোরআনকেও পরিবর্তন করা যাবে না। আপনার তারা পরিবর্তন হয়ে যেতে পারে, কোরআনের পরিবর্তন হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই ওয়াসিম রেজভি কত খবিস টাইপের, বিজেপি গভর্নমেন্টের আপনার খাওয়ার টাকাতে তাদের পোষ্য কুকুর এমন যে তারা বলছে যে কোরআনকে চেঞ্জ করে দেবো, পারে না, পারবে না কখনোই। ওয়াসিমের চেয়েও আপনার দামি লোক ছিল বললেন এপিজে আব্দুল কালাম, যদিও তার সম্বন্ধে ভারতের মধ্যে ওলামায়ে কেরামদের মানে তার আকীদা সম্বন্ধে আমরা অতটা মানে সঠিক আকীদা সে রাখত না, কিন্তু একজন গ্রেটেস্ট সায়েন্টিস্ট ছিল, এটা সারা বিশ্ব মেনে বড় বৈজ্ঞানিক সকলেই আপনারা জানেন। এপিজে আব্দুল কালামকে বলা হয় ফায়ার ম্যান অফ ইন্ডিয়া। ভারতের মধ্যে আপনার অগ্নি মানুষ বলা হতো, এত জ্ঞানী আপনার সে ছিল যে মিসাইলের ফর্মুলা সে তৈরি করতে পারত, এত বড় আপনার জ্ঞানী সে ছিল যে অন্যান্য দেশের লোকেরা হায়ার করে এপিজে আব্দুল কালামকে নিয়ে যে নিজেদের মিসাইলকে পরীক্ষা তারা করাতো। তাহলে আপনি এটা শুনতে পেয়ে গেলেন যে এত বড় জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ, এপিজে আব্দুল কালাম তার আকীদা ঠিক ছিল না, কিন্তু সে কোরআনের বিরুদ্ধে কথা কোনোদিন বলেনি, কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ কোনোদিন করেনি। তার
ওই ওয়াসিল খবিসের হতে পারে না। সে বলছে যে আপনার কোরআন চেঞ্জ করতে হবে, নাউজুবিল্লাহ মাযাল্লাহ। এর জন্য যদি আপনারা পাবলিকরা যদি আপনারা বুঝতে না পারেন যে দুনিয়ায় কি হচ্ছে, বুঝতে না পারেন, তাহলে আপনি বলেন মুসলমানের অবস্থা খারাপ। বেকুব টাইপের কেন আপনারা বক্তব্য রাখেন? কেন আপনারা বলেন? আপনাদের দায়িত্ব এটাও যে যখনই ইসলামের বিরুদ্ধে কোনো রকম আপনার আলোচনা হবে তার প্রতিবাদ করে দেওয়া, আর যারাই প্রতিবাদ করবে জানবেন সে পাক্কা মুমিন রয়েছে, মুমিন রয়েছে। তাই তো আলা হযরত আজিমুল মাকতুমাত মুজাদ্দিদুদ্দিন তিনি বলেন যে শোনো, একজন মুমিনের ডিউটি যে রাসূল পাকের মহব্বতে যেন সে কুরবান নিজেকে করে দেয়। আর রাসূল পাক যে কোরআন এনেছেন সেই কোরআনের বিরুদ্ধে যদি কেউ আমল করে তার জবাব যেন মুমিন সে দিয়ে দেয়। তা আপনারা শুনছিলেন, দরুদ শরীফ পড়ুন। আবার আপনাকে নতুন পয়েন্টে নিয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি